ভাইফোঁটার দিন যে এত বড় দুর্ঘটনা হবে সত্যি ভাবতে পারিনি। তো দেখো প্রথমেই কিন্তু সুন্দর করে রেডি হয়ে গিয়েছিলাম, তো তখন তো জানতাম না যে এরকম একটা হবে। তো কি হবে না হবে তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। সত্যি আমি এই ভাইফোঁটার যে ব্লগটা শুরু করেছিলাম সেটার ভয়েস আমি এরকমভাবে দিতে চাইনি। সেটার ভয়েস খুব আনন্দ করে ভেবেছিলাম যে খুব সুন্দর করে ব্লগটা বানাবেন, ভয়েসটা দেব। তো কি আর করব বলো, এত বড় দুর্ঘটনা যে হয়ে গেল। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো দেখো আমি কিন্তু এখানে রেডি হয়ে চলে এসেছি এই বাজারে। তো বাজার থেকে সমস্ত কিছু কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো বাড়িতে এসে দেখি বোন সব কিছু রেডি করে নিয়েছে। প্রথমে কিন্তু সব কিছু ভালোই ভালোই হচ্ছিল, তো ভাইফোঁটার শেষে গিয়ে এত বড় দুর্ঘটনা হবে ভাবতেও পারিনি। তো এদিকে দেখো ফ্রাইড রাইসের সমস্ত আয়োজন এনেছিলাম। তো এখানে সব কিছু রেডি করে নিয়েছে, আর বর এখানে কিন্তু মাংসটা ধুয়ে দিচ্ছে। সবাই মিলে হাতে হাতে কিন্তু রান্নাটা সেরে নিয়েছিলাম। তো এখানে মাংস ধোয়া কমপ্লিট, আর এখানে হচ্ছে মুরগির ছাল। আর মুরগির ছাল খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে, আমার কিন্তু অনেকটা ভালো লাগে। তো দেখো এটা ধোয়া হয়ে গেছে, আর এখন দেখো চিকেনটার মধ্যে মশলা মাখছে, আর ওইদিকে আমি ফ্রাইড রাইসটা রান্না করতে বসিয়ে দিয়েছি। তো ফ্রাইড রাইসটা রান্না হয়ে গেলে আমরা ভাইফোঁটাটা দিয়ে দেব। তো আজকে আমি আর আমার বর মিলে কিন্তু রান্নাটা করেছি, আর এদিকে সবাই বসে আছে। আমার মা কিন্তু চুলার আগুনটা ধরিয়ে দিয়েছে। আর এত বড় কড়াইয়ের মধ্যে রান্না করছি, কারণ ছোট কড়াইয়ের মধ্যে অনেকবার রান্না করতে হবে, তার জন্য একদম বড় কড়াইয়ের মধ্যে একসাথে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার ফ্রাইড রাইসটা রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছ একটা ঘিয়ের বোতল এখানে দিয়ে রেখেছি ভাতের মধ্যে। এটা গলেনি, গলার পর ফ্রাইড রাইসের মধ্যে দিয়ে দেব। আর চিকেনটা কিন্তু রান্না করেছে আমার বর, অনেকটা টেস্ট হয়েছে, ফ্রাইড রাইসটা অনেকটা ভালো হয়েছিল। আর দেখো এদিকে রান্নাটা সেরে এসে দেখি বোনে এখানে সব কিছু আয়োজন করে নিচ্ছে। তারপর ভাইদের অপেক্ষায় ছিলাম রেডি করে। তো আর দেখি সবাই চলে এসেছে, তার জন্য ফোঁটাটাও এখন দিয়ে দেব। আমাদের কিন্তু ফোঁটা দেওয়ার মানে যে নিয়মটা, এটা কিন্তু পুরোই আলাদা। প্রথমে কিন্তু তেল দিয়ে দিতে হয়, তারপর আঁচিরুনি দিয়ে আঁচড়ে দিতে হয়, তারপর দিতে হয় মানে মুখের একটা ক্রিম, ভালো করে মুখে ক্রিমটা মাখিয়ে দিতে হয়। না বড় দি পুরা দিতাছে জানি কাড়া আরে পয়সা তো লাগাইছে ও মনি দিতাছে কি আরে এরা রিপোর্ট আজকে পাইছে লিগ্যাল রিপোর্ট এরা ভাইরা রক্ত হেড হলো না ইরা তোর বড় এই এইতে ইউটিউব সাইড দিব এরি বাদাম নে ইউটিউব ব্লগাই বলি তাই আমার দেইছে কত ডলার দেন কাজলটা একটু ভালো করে দেখেন না ইয়ার বদলে ফাইটার গা বেনো কার জামাই নাই আমার এলো এলো বাংলা পড়তো কি গান গা পাগল হয়ে গেল আমরা বল দুই না গান কি হাওয়া কি আলামত কি কোন না লাগে এটা না তো বেশি আবার তো বিপদে আগা ভরত জানো বেড়ার বাড়ি মিলে মানুষ আইলে মানে বেড়ার কিছু কোন দিব কি করতে দি এটা তোমার প্লেন ইডা তোর বা তোর বাবা দেয় মুসাগলা তো আছে লুম্বাই দি কে সব কিছু ভাই বোন মা সবাই মিলে কিন্তু অনেক মজা করছিলাম, সত্যি খুব আনন্দে কাটছিল এই সময়টা। হঠাৎ করে এই ভাইফোঁটা দেওয়ার 5-10 মিনিট পর, যখন এখনও কেউ খায়নি, কিন্তু আমি যে রান্না করেছি কেউ খায়নি, মানে এতটা খারাপ লাগছে কি বলবো। ভয়েস ওভারটা দিচ্ছে আর আমার চোখে জল চলে আসছে। তো এদিকে খুব মজা করে কিন্তু আমরা ভাইফোঁটাটা দিয়েছি, অনেক আনন্দ করে। তারপর তোমরাই দেখে নিও, আমি আর কিছু বলতে পারবো না।
আরে ভাই বানাইছে এ শুনা শুনা না না ওই বাচ্চারা এরা শোকিং আরে মা কুচি তে মরতে এর মন তোর মত কেমন শেষ হইছে না আবিনে করো এরা তো আমি তো একবার নাই এর তো হিট থেকে আনছে সাদা ফুল দিয়ে ওই সাদা ফুল আর আমরা ঘরের পিছে ফুল দিই এদিন বুঝাইছে কি তার আসলে গাড়ি থইতে গিয়া সাপটা বাইরে চলে কত তারিখে বড় লাগাইলি ছোট আর লই যাবা তত পুরান যত বড় বুটিও তোর খালি আর মানে ডাবল দে বড় ডাবল লাগে ধরছি গা বস্তা দাম কত সিলিন্ডার 10 আমি দুনিয়াত কেরা আইলাম হ্যাঁ স্যার मैं একটি প্রশ্ন না রুমিনা দেখো বিলে গইতা ইয়ে কিতে গরই তোর কালা তুমি দিয়ান লাগবে না না তাই না তাই হবে তো করে দিব 10 টা দিত না থাকতে দিবে এবার বলছি যে ভাইফোঁটার দিন লাস্টে কি হয়েছিল। ভাইফোঁটা দেওয়া কমপ্লিট, তো সবার জন্য খাবার আনতে গিয়েছে মা রান্নাঘরে। তো তখনই চলে গিয়েছিল কারেন্ট। তো কারেন্ট যাওয়ার পর আমার একটা ছোট ভাই আছে, তো ছোট ভাইটা গিয়েছে একটু বাইরে, মানে বাইরে মনে করেছিল যে বসবে, কারেন্ট আসলে আবার ঘরে আসবে। তো আমাদের ঘরের সামনে অনেকগুলো ইট ছিল, তো ইটের মধ্যে যে ও মানে পা রেখেছে না, ইটের ব্যালেন্সটা ও রাখতে পারেনি। ও এরকমভাবে আরেকটা ইটের সাথে মানে টাক্কর খেয়েছে, ওর সাথে সাথে 3টা দাঁত ভেঙে গেছে, তারপর ঠোঁট মানে দুটোটা ঠোঁট কেটে গেছে, কেটে না একদম কটা সিলি লেগেছে। সারাটা রাত সেদিন ছিলাম জিবির মধ্যে, বলতে হাসপাতালে সারাটা রাত ছিলাম। মানে এরকমটা যে হবে ভাইফোঁটার দিন কোনোদিনও ভাবতে পারিনি। সত্যি একটুর জন্য কিন্তু ভাইয়ের প্রাণটা ফিরে পেয়েছি, কারণ যদি নাকের মধ্যে লাগতো তাহলে বুঝো কীরকমটা হতো। তোমরা দেখতেই পারো বিপদটা কিন্তু হঠাৎ করেই চলে আসে, তাই না? দেখো সবাই কত আনন্দ করছিল, এখন সবাই খাবে বলে মা কিন্তু ভাত বাড়তেও চলে গিয়েছিল, আর কেউ আর খেতে পারলো না। রান্নাগুলো এভাবেই নষ্ট হলো। মানে তোমরা সবাই আশীর্বাদ করো যাতে আমার ভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। এখন কিন্তু আমার ভাই কিছুই খেতে পারছে না, মানে এখন শুধু লিকুইড খেতে বলেছে ডাক্তারে, কারণ ঠোঁট কেটে গেছে কীভাবে। তো ভিডিওটা এ পর্যন্তই। সত্যি তোমাদের সাথে কথা বলতে বলতে না ইমোশনাল হয়ে পড়ছি, কারণ এরকমটা হবে না বুঝতে পারিনি। তো চলো টাটা।